আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি যে মাসআলা সম্পর্কে আলোচনা করব, মাসআলাটা হচ্ছে ওসিয়তকৃত কোরবানি পশু এবং তার গোশতের হুকুম। শশিনার দাদা হুজুর কেবলা আল্লামা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই কর্তৃক লিখিত কিতাব তরিকুল ইসলামের 440 পৃষ্ঠা এবং এমদাদুল ফতুয়ার 3য় খণ্ডের 573 পৃষ্ঠার মধ্যে আসছে, ওসিয়তকৃত কোরবানির পশুতে ওয়াজিব কোরবানির পশুর মতোই পূর্ণ বয়স, ত্রুটিমুক্ত এবং সময়ের বাধ্যবাধকতা ইত্যাদি বিষয়গুলা প্রযোজ্য হবে। আবার ওসিয়তকৃত কোরবানি পশুর গোশতের হুকুম হলো, এই গোশত ওসিয়তকৃত ব্যক্তির ওয়ারিসেরা খেতে পারবে না এবং তাদের আত্মীয় স্বজন যারা ধনাঢ্য তাদেরকেও খাওয়াতে পারবে না, বরং এগুলো এতিম, মিসকিন, ফকির এবং যারা সদকা খাবার উপযুক্ত তাদের মধ্যে সেগুলো বন্টন করে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে এই মাসালাগুলো সম্পর্কে আমল করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।